সবাইকে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আবার চলে এসেছি আরেকটা লং ব্লগ নিয়ে। তোমরা এরকম আমাদের উইক ডেজ বা উইকেন্ড ব্লগ দেখতে খুব ভালোবাসো, তাই ভাবলাম তোমাদের জন্য আরেকটা ব্লগ করা যাক। একটা মেয়ে যে তার সংসার, ইউটিউব, ইনস্টাগ্রাম মানে সোশ্যাল মিডিয়া প্লাস তার ফুল টাইম জব কিভাবে সামলাচ্ছে, তার সাথে সোশ্যাল লাইফ কি করে ব্যালেন্স করছে, সবটা থাকবে আজকের ভিডিওতে। একদম এন্ড অবধি থেকো, আই এম শিওর তোমাদের খুব ভালো লাগবে। সব থেকে বড় লাইফ আপডেট দিচ্ছি, আমরা শিফট হয়েছি অন্য আরেকটা অফিসে। বুঝতেই পারছো আমার ব্যাকগ্রাউন্ড দেখে বা যেটা স্টার্টিংয়ে দেখালাম। তো এই হচ্ছে আমার নতুন অফিস, ভীষণ সুন্দর একটা অফিসে আমরা শিফট হয়েছি। মানে আই কান্ট ওয়েট টু শেয়ার উইথ ইউ অল। মানে এক একটা কর্নার এত সুন্দর না এই অফিসটার, মানে পুরো এস্থেটিক, একদম পিন্টারেস্টি ভাইব, দারুণ দারুণ ছবি উঠবে। আমি ভালো ভালো মাঝে মধ্যে আউটফিটস পরে আসবো, একটু মেকআপ করে আসবো আর ছবি তুলবো, তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আজকের ভিডিওতে যেটুকু সম্ভব হচ্ছে সেটুকু দেখাচ্ছি, ঠিক আছে? তা আজকে আমি এসছি মর্নিং শিফট, মোস্টলি আমি মর্নিং শিফটই করি এখন। জানো তো এটাই ভালো, আফটারনুন শিফট হলে না বাইরে এত রোদ, মানে পারা যাচ্ছে না। দুবাইতে ইভেন সন্ধেবেলাও 50 ক্রস করে যাচ্ছে টেম্পারেচার, মানে বুঝতেই পারছো কতটা গরম। তো যাই হোক, আজকে আর আমি বাড়ি থেকে কোনো ব্রেকফাস্ট বানিয়েও আনিনি বা খেয়েও আসিনি। আমি আসার সময় দুটো বড়া এনেছিলাম। এইটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ব্রেকফাস্ট বলতে পারো। হালকা করে মাইক্রোওয়েভে গরম করে নিচ্ছি আর নিজের হাতে বানালাম চা। কফি মেশিন থেকে কফিও নিতে পারি, এখানে কড়ক চায়েরও ব্যবস্থা আছে, কিন্তু আমি চাই নিজের হাতের বানানো চা। আমার ওই স্যাটিসফ্যাকশনটা আসে না মেশিনের চা খেয়ে বা কফি খেয়ে। আই এম শিওর আমার মতন অনেকেই তোমরা একমত হবে। এই যে আমার ডেস্ক, আমি এই ডেস্কে এসেও আমার নিজের মতন করে একটুখানি গুছিয়ে নিয়েছি গাছ ফাছ দিয়ে। আর আমার ডেস্ক থেকে আমার ভিউটাও ভীষণ সুন্দর। এই জায়গাটা দেখো, এই জায়গাটা কেমন কেমন লাগলো তোমাদের আমার নতুন অফিসটা, আমাকে কিন্তু কমেন্টে জানিও। এইটা আরেকটা দিন, এটা হচ্ছে আমি সারাদিন অফিস করার পর এখন বাড়ি ফিরছি। তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম তন্ময়ও আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে, একসাথে একটুখানি কেএফসি খাওয়া যাক। তো আমি আমার এখানের ফুড কোর্ট থেকেই কেএফসি নিয়ে যাচ্ছি, টুকটাক আর কি ইভিনিং বাইটস, যেইটুকু মানে দুজনে মিলে খাবো সন্ধ্যাবেলা একটু, ব্যাস এইটুকুর জন্যই একটুখানি ওয়েট করে কেএফসি নিয়ে নিলাম। আর এই যে এখন বাড়ি ফিরছি, বাইরে পারা যাচ্ছে না, যেরকম তোমাদেরকে বলছি ভীষণ মানে টেম্পারেচার। আমি কয়েকদিন লোকাল ভ্যাকেশনেও থাকবো, কারণ এখন আমাদের মানে কাজের চাপটা একটু কম গরমকাল বলে, প্লাস দুবাইয়ের যা সিচুয়েশন জানোই। তো লোকাল ভ্যাকেশনে আমি থাকবো, কিছুই না বাড়িতে থাকবো, সারা দিন রিল্যাক্স করব, ভিডিও এডিট করব, কারণ আমি এখন ইনস্টাগ্রামেও অনেক কন্টেন্ট দিচ্ছি তোমরা জানো। আমি এইভাবেই ব্যালেন্স করি গো। যেই সময়টা আমার রিল্যাক্স করার টাইম হয় বা যেই সময় আমি রাস্তাঘাটে আসা যাওয়া করি বাসে, সেই সময়টা আমি এডিট করতে থাকি কন্টিনিউয়াসলি ভিডিওস। আর বাড়ি এসে যখন দেখি সব দিক একটুখানি শান্ত, তখন আমি ভয়েস ওভারটা দিয়ে দিই। সব কিছু বাড়িতে এসে করব সেই ভরসায় থাকলে কিন্তু হবে না, সেইভাবেই আমি ব্যালেন্সটা করার চেষ্টা করি আর কি। এটা আরেকটা দিন আমি আর তন্ময় সেজেগুজে বেরিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা একটা উইকেন্ড, আমার লোকাল ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে। আজকে আমরা কোথায় যাচ্ছি দুজনে মিলে মিয়া বিবি সেজে? আমরা যাচ্ছি হচ্ছে মারিনা ক্রুজ অ্যাগেন। প্রত্যেক বছর আমরা একবার করে যাই, আর আজকে যাচ্ছি হচ্ছে তন্ময়ের অফিস কালিগসদের সাথে। ও প্রতি বছর নিজের কালিগসদেরকে নিয়ে একটা কিছু প্ল্যান করে। আগের বছরও আমরা সি বিচে গেছিলাম, তোমরা যারা ভ্লগস দেখো তোমরা জানবে। তো এই বছরও ওকে সবাই ধরেছিল যে স্যার কোথাও নিয়ে চলুন। তো এই বছরও ওরা প্ল্যান করেছে মারিনা ক্রুজ। তো ওর সব কালিগরাও চলে এসেছে, আর ডেফিনেটলি আমাকেও ওরা ইনভাইট করে কোথাও গেলেই। তন্ময় জেনারেলি যায় না আমাকে ছাড়াও, বাট ওর কালিগরাও সবাই আমাকে চেনে, তাই আমারও লোকাল ভ্যাকেশন, আমিও বাড়িতে বসে থাকবো, তো ভাবলাম লেটস জয়েন দেম। আর এই যে ওর টিম, এখানে সবাই আছে, আগের ব্লগসে যারা তোমরা দেখেছো তারা অনেকেই এদেরকে চেনো, আর নতুনও কয়েকজন জয়েন হয়েছে। তো দিস ইজ তন্ময়স টিম, সবাই মিলে যাচ্ছি এবার আমরা ক্রুজের উদ্দেশ্যে। সত্যি খুব গরম ছিল, বাট কি করা যাবে, এনজয় করতে গেলে একটুখানি কষ্ট করতেই হয়। আমরা চুজ করেছিলাম এইবার কার্নিভাল ক্রুজ। অন্যবার আমরা এই ক্রুজগুলোতে যাই, এই যে উডেন দেখতে সেগুলো, এইবারেরটা ছিল হচ্ছে অন্যরকম, তোমাদেরকে পরে দেখাচ্ছি ক্রুজটা কীরকম। তো এই যে চলে এসছি আমরা, তন্ময় এখানে নিজের কালিগসদের সাথে কিছু একটা গেম অর্গানাইজ করছে সবার জন্য, যাতে সবাই একটু মানে
এনগেজ থাকে আর কি যতক্ষণ না ডিনার वगैरह স্টার্ট হচ্ছে। তো এই যে এখন চলো দেখো কি গেমস খেলছে ওরা, ঠিক আছে? তানমাই, ডু ইউ ওয়ান্ট মি টু রেকর্ড ইট অর নো? Mirinda, Pepsi, 7 Up, Mirinda. This guy's a real tough. 7 Up, Guys are very smart, huh? Mirinda, Pepsi, 7 Up. Pepsi. কোনটা? ফ্লোটিংটা? আরে না, ওয়েদার ভালো থাকলে ডিনারের ব্যবস্থাটা আপার ডেকেই হয়। আমরা প্রতিবার এই নিয়ে 5 বার আমরা ক্রুজ করছি, প্রতিবার আপার ডেকেই হয়, বাট এইবার লোয়ার ডেকে হয়েছে কারণ উপরে প্রচণ্ড গরম, খাওয়া যাবে না, তাই এখানে এসে এসিতে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে দেখলাম এবার প্রথমবার পানিপুরিও ছিল, মানে ফুচকা ছিল, তো সেটাও খেয়ে দেখলাম। আর এইবার প্রথমবার খাওয়ার এত ভালো লেগেছে আমাদের, জানো, মানে প্রচণ্ড খাওয়ার স্ট্যান্ডার্ড খুব ভালো ছিল। আমরা যতবার আগে ক্রুজে খেয়েছি খাওয়ার খুব একটা ভালো থাকে না, ঠান্ডা হয়ে যায়, বাট এইবার লিটারালি খাওয়ার খুব ভালো ছিল, তাই আমরা ভীষণভাবে স্যাটিসফাইড এইবার। আকসাম সে হাই। Dame un tu ta ta tu tu ta ta tu tu খালি গায়ে যে কটা ছেলে আমি সবাই
তাহলে চলো, এই যে এবার বাড়ি যাওয়ার পালা। তোমাদেরকে বলেছিলাম ক্রুজটা দেখাবো, এইটা ছিল আমাদের ক্রুজ। খুব সুন্দর দেখতে ছিল ক্রুজটা। তোমরা যারা দুবাইতে আছো আর এখনও এই ক্রুজের এক্সপিরিয়েন্স নাওনি, স্পেশালি মারিনারটা, প্লিজ নিও। যাওয়ার সময় আমাদের আর হেঁটে যাওয়ার শক্তিও ছিল না, মানে সবাই হাফ ডেড ছিলাম। আমরা এই গাড়িটা করে নিলাম, একদম মেট্রো স্টেশন অবধি পৌঁছে দেবে। ওরা একটা গাড়িতে যাচ্ছে, আমরা একটা গাড়িতে যাচ্ছি, সবাই মিলে একটা গাড়িতে হবে না আর কি। তো পার হেড 10 দিরহাম করে নিল। এটা মেট্রো স্টেশনের কিছুটা আগে অবধি ওরা ছেড়ে দিল আর কি গাড়িতে। আজকের ব্লগটা সব কিছুর একটা মিশ্রণ ছিল, মিক্স ছিল। কিছুটা অফিস লাইফ দেখালাম, কিছুটা পার্সোনাল লাইফ দেখালাম, কিছুটা সোশ্যাল লাইফ দেখালাম। এইভাবেই যারা বাড়ির থেকে বাইরে আছি, চাকরি করছি, এইভাবেই আমাদের জীবন চলছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। টাটা।